চেন্নাইতে থাকা পরিযায়ী শ্রমিকরা সমশ্রী ভাতা নিয়ে কি বলছে একটু মন দিয়ে শুনুন। আমি মাইজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে। এখানে প্রায় 1000 থেকে 1500 মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গার লোক কাজ করে। সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে। তো আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে, আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম। আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই, প্রায় 1.5 থেকে 2000 ভাই এই কাঁসা গ্রান্ডে কাজ করছে। আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন, যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে, বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার, তাদেরকে 5000 টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য। আর এই ফর্ম ফিল আবেদন করতে হবে গ্রামে গিয়ে। তো 5000 টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে? যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত রেট পায় ভাই? আপনি একদিনে কত পান? একদিনে 1000 টাকা, 1200 পান প্রতিদিন। একদিন খাড়া করে ধরো একদিনে 1000 টাকা ইনকাম করে। তো সে আপনি কি যাবেন 5000 টাকা বাড়ি? 5000-এর জন্য তাই যা হয় যেতে 2000 টাকা খরচা, আসতে 2000 টাকা খরচা, যেতে 2000, আসতে 2000, 4000 হয়ে গেল। প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় 1000 টাকা। বাড়ি যেতে আসতে প্রায় 6000 টাকা খরচা। তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না। এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য 5000 টাকা হোক, যত টাকা ঘোষণা করবে, এরা যেন পাই টু পায়, যারা অরিজিনাল, যারা আদৌ যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায়। এই ব্যবস্থাটা প্রত্যেকটা যারা বুথ লেভেলের যারা মেম্বার আছে বা যারা কাজ করেন পার্টির হয়ে, তারা যেন এই জিনিসটা খেয়াল করে যে পাড়া থেকে বা কোন বাড়ি থেকে কে বাড়ির বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে, চেন্নাই, কেরালা, ব্যাঙ্গালোর, গোয়া কোথায় আছে, তাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে, হয় যারা পার্টির লোক তারা বা বিএলও যে থাকুক না কেন, তাদেরকে গিয়ে একেবারে নিখুঁত ইনফরমেশনটা নিতে হবে, আছে কিনা ইনকোয়ারিটা করতে হবে। হয়তো দেখা যাবে শেষে কি হবে, যারা আদৌ যারা অরিজিনাল যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু চেন্নাইতে আছে বা ব্যাঙ্গালোরে আছে বা কেরালাতে আছে, তারা কিন্তু যায়নি। এবার এরা কিন্তু অরিজিনাল এরাই বাদ পড়ে গেল। যারা বাড়িতে থাকে, বাড়িতে কারা থাকে? যারা চাষবাস করে, মাস্টারের ছেলে বা যারা দোকান দেয়, তারা কিন্তু বাড়িতে থাকে 12 মাস, তাই কিনা ভাই? এরাই যারা ব্যবসা করে খায় গ্রামে বাড়িতে, তারাই কিন্তু ফর্মটা ভরবে এবং তারাই পয়সাটা পাবে। এদের মতো যারা পরিযায়ী শ্রমিক, ঘোরাও ভাই একটু ক্যামেরাটা দেখে ঘোরাও, খাড়া করে ঘোরাও, এভাবে ঘোরাও, তারা কিন্তু আদৌ পাবে না। এদিকে দেখো এবার, এরা কিন্তু পাবে না। তো যেটা বলতে চাইছি, ভাইরা যেন বা আমরা যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পাই, এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন। কথা ঠিক কিনা? তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গ্রাউন্ডে যেসব নেতারা আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে নজরে রাখবেন। ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেন। একটু আগে এসো ভাই, এনার কাছে আগে এসো, একটু বলেন কিছু। ভিডিওটা বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, আর তিনি একটু নজর আন্দাজ করে দেখেন যে কি করা যায়। এর আগে যেটা ঘোষণা করেছিল সেই জিনিসটা, সে পয়সাগুলো কিন্তু আমরা এখনো পাইনি। তো আমরা ভাবছি হয়তো যে এই পয়সাটা আমাদের হাতছানা হবে।